আসসালামু আলাইকুম। আবারও নতুন একটা ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি। ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা। জানি না ভিডিও শেষ পর্যন্ত কি হবে বা কি হতে পারে। এই যে কি এর আগে কিন্তু এরকম একটা ভিডিও দিছিলাম। কিছু কি বুঝতে পারছেন কি করতে চলেছে আমরা? এই দেখেন, ঠিক আছে? তো চিন্তা করেন কি হতে চলেছে ভিডিওতে, আসলে কি হবে ভবিষ্যতে, এমনকি ভিডিওটা আমি শেষ পর্যন্ত আপলোড দিতে পারবো কিনা সত্যি বলতে সে বিষয়ে আমার ধারণা নেই। কারণ যে কাজে যাচ্ছে ইতিপূর্বে এই কাজের কিন্তু একটা মানুষ মারা গেছিল। তো আমরা যে কয়জন যাচ্ছি এর ভিতরে হয়তো বা সেটা নসিবের বিষয়, যদি নসিবে থাকে তাহলে বাঁচি ফিরবো সবাই, আর যদি কারণ কপালে খারাপ কিছু থাকে তাহলে হয়তো বা তার সাথে খারাপ কিছু হবে। তো ভিডিওটা কন্টিনিউ করেন। দেখুন ভাই, ঘুটঘুটে অন্ধকার, ঠিক আছে? আসলে রিভেল করে দিয়ে কি করতে যাচ্ছি, কোথায় যাচ্ছি। আসলে আমরা যাচ্ছি ভীমরুলের চাক পুরাতে। হ্যাঁ, এর আগে পরপর দুইটা পুরাইছিলাম, আজকে আরেকটা পুরাতে যাচ্ছে। এখান থেকে আমাদের গ্রামের পাশেই গ্রাম বন্ডুপিলের একটা চাচা অলরেডি মানে 5-7টা কামড় খেয়ে হাসপাতালে ভর্তি। তার অবস্থা কি জান হয় এরা ভীম? তার অবস্থা খুব একটু ভালো না, খুব একটা ভালো না। আপনারা আরেকটাও জানেন, এই যে আমাদের শ্যামপুর কুমারী যে হাই স্কুল আছে, হাই স্কুলের পাশে যে 2 তলা বাড়ি, ওই বাড়িওয়ালা কিংবা ওই বাড়ির কাউকে একজনকে কামড়াইছে যতটুকু শুনলাম। উনি বেঁচে আছে কি মারা গেছে সেটা আপডেট ঠিক জানি না, হয়তো বেঁচে থাকতে পারে, যেহেতু খারাপ কিছু শুনে নাই। আবার মারাও যেতে পারে, ঠিক নিউজ জানি না আমি। এই যে চাকটা একবার দেখো না, এটা আরো বড় চাক। এর আগে 2টা ভাঙছিলাম, সে 2টার থেকে এটা বেশি বড় চাক মনে হচ্ছে। এই যে দেখুন, এটি বড় বড় না? কি মনে হচ্ছে বড় না? অনেক বড় এটা অনেক না, ওইগুলো সব অনেক বড় মনে হচ্ছে। মুখ এক গাদা এডি। কি হলো? এটা মুখি দেখো, ওই বোনের মুখি কিন্তু তোমার দুই মাসি বেশি থাকছিল না। আর এর মুখে মাসি দেখো কত, এর মুখে এই কোল, এই যে দেখ, সেই জন্য এর মুখে এই কোল বিধায়, গিট গিট করছে, দেখছিস কত? এর মুখে এই কোল বিধায়, ওই কোল থেকে ঝোল কাটছে বলি কামড় খাই। তো ভাই ভিডিওটা যদি আপলোড দিতে পারে তাহলে জানবেন যে সবাই বেঁচে আছে, আর যদি ভিডিও আপলোড না দিতে পারে তাহলে একটু ক্ষয়ক্ষতি হতে পারে। আর রাত্রে খুব একটা ভীমরুল বা বুল্লা জাতীয় এই প্রাণীগুলো খুব একটা বাইরে বেরোয় না। হ্যাঁ, তো আশা করে দেয় আল্লাহর রহমতে আমাদের সবাইকে হয়তো বা সুস্থ সবল অবস্থায় ঘুরতে পারবো। দু একটা কামড় খাইলেও খাইতে পারে, কারণ আমাদের পাশে গ্রাম নদর দুর্গাপুর। ওই আমাদের যে নদর দুর্গাপুর পার দুর্গাপুরের যে একটা খাল আছে, খালের ওখানে একটা ভীমরুলের চাক হয়েছিল। তো আমাদের পাড়ার ওই পাড়ার পোলাপান একটু একটা কথা বাড়াইতে তো বলছিল যে তোদের সাহস থাকলে পুরো আসতে, ওরা সাহস দেখে পুরা তেগে কটা কামড় খাই, একটা কামড় খাইছে এদের কাছ থেকে যতটুকু শুনলাম। তো বোঝেন, একটা অলরেডি কামড় খাইছে, যদি 5-7-10টা কামড়াতো তাহলে কিন্তু ও কিন্তু অসুস্থ হয়ে যেত। আর যে চাকটা দেখালাম আমি এখন, এই চাকের এখান থেকে বন্ডুবিল না, এই চাচার বাড়ি। হ্যাঁ, এখান কিসের ব্যবসা? এই যে আমাদের পাশে ঘাসের জমি আছে, তো এখান থেকে ঘাস কেটে নিয়ে গিয়ে উনি ব্যবসা করে মূলত, হয়তো ভ্যানটান আছে। উনি 5-7টা কামড়াইছে। তো এই হলো ঘটনা। হয়তো থাক, এই যে পাশে কিন্তু আছে। তো এটা হলো কথা। তো দেখি কত দূর কি হয়, হচ্ছে। তো আপনারা যদি এই কাজগুলো করতে চান, হ্যাঁ, এই যে ডিজেল পেট্রোল যেগুলো আপনাদের কাছে নিকট ভালো মতো পান সেগুলো দিয়ে কাজ করতে শুরু দেখেন। তাহলে মনে করো যে আর বললাম না, শুধুমাত্র পেট্রোল ধপ করে উঠবে না, শেষ হারিয়ে যাবে না। তাহলে দিতে হবে কি ডিজেল? হ্যাঁ, ডিজেল বেশি ভালো, ডিজেল বা কেরোসিন। কেরোসিন দিলে আরো ভালো হয়, ডিজেল দিলে ভালো হয়। তো আমরা দিচ্ছি ডিজেল, তাই তো? আমরা ডিজেল দিচ্ছি। এত বড় একটা বুন্দা, বাংলা কথায় বুন্দা বলে, বুন্দা বানিয়ে আমরা কিন্তু ওই চাকটার নিচে আগুন ধরে দেবো। চাকের উপর হয়তো বা ফেসু তো চেনেন, হয়তো বা এই ভিডিওটা নদ দুর্গাপুর সেলিব্রিটি দেখবে, ওরা জানবে যে তিশানও দেখতে পারে যে কেমন খাইছি আমি। হ্যাঁ, আর বন্ডুবিলে যার কথা বললাম ওই এলাকার 2-1জন দেখতে পারে। তারপরে কুমারী হাই স্কুলের পাশে যে 2 তলা বাড়ির কথা বলছিলাম, ওনার বাড়ির লোক দেখতে পারে, ওনার বাড়ির আশেপাশের লোক দেখতে পারে। আমরা কিভাবে কি করছি, না না মনে হয় আসি না, অবস্থা বলো না। আচ্ছা যাই হোক, মারা গেলে কিছু আল্লাহ নিছে, আল্লাহর বান্দা আল্লাহ নিছে। আর বাঁচি থাকলে তো আলহামদুলিল্লাহ, তার তকদির এখনো অনেকদিন হয়তো আল্লাহ হায়াত আছে, সে অনুযায়ী সে বাঁচে আছে। তো কন্টিনিউ করেন। এই আগুন দেওয়া চলছে, দেখুন আগুন দেওয়া চলছে। শরীফ ভাই একটু ঠেলা মারো, শরীফ ভাই ঠেলা মারো।
এই যে পরপর শুরু হয়ে গিয়ে এই একটা বিষয়। ঠেলা মারো। দেখবো তো হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। একবারে আমি জুম করে একবার দেখ ইতি কাজ চলে গেছে। জায়গা মতো দিয়ে মুখে দিয়ে ভয়াবহ বিষয়। হ্যাঁ এ বাড়ি মাত্র আগে পড়ে ছোড়াটার লাট্টু টান দিলাম কিন্তু তোর হাত তোর আমার হাত এক এই হ্যাঁ? এবার পুরা হ্যাঁ সাতটা ঠিক আছে এই বিজে কিরাসিন দিকে হ্যাঁ কি উড়বে বললা বুল্লা উড়বে আমি বুঝলাম নুন না 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 উড়বে কেমনে আমি ওর মুখের থেকে হ্যাঁ ওই কলু শাক ওই কলু কিন্তু মুখ আছে উপরে তেল আরে উপরে আমি তেল দিছিলাম তো দিলে দিতে দু এক ফুট ওই রাখ সাফে রাখ ওই ওই হলুদ চাকটাকে দেখা যায় ওই দে এই দে সর ভাই কি করো ওই ধর এই যে চাকা এই যে ওরে বোন চাকটা না না মানে তুলনামূলক বেশি ছিল না বের করলে বোঝা যাবে না হ্যাঁ না বের করো না আগুন বাইরে না আগুন কি ক্যামেরা শাক পুরি ছাই হয়ে গেছে শাক নিয়ে আনবে চলো ব্যাটারি যায় দুজন চাক আনতে হ্যাঁ চাক আনতে হবে একটু পরে এখন ওই শাকের ওই তো তিন তিন ও শাক তো বড় না শাক ছোট শাক পুরি গেল বলে এখন ছোট মনে তিন থাক যে দেখা আছে এটা থাকুই যে একদম স্পষ্ট দেখা যাচ্ছে চাকটা তিন থাক দেখেছেন ঠেলা মারো চাকটা আমি জুম করে নিচ্ছি যদি আলমডাঙ্গার আশেপাশে থেকে থাকে অবশ্যই আমাদের জানাবেন। ওই তিন থাক আমরা যে তিন থাক প্রত্যেকটা তিন থাক চেষ্টা যদি এর আগে যে দুইটা ছিল ওই দুটো তিন থাক হাইসু আমরা করব আপনাকে শেষ ম্যাচ সাকসেস হ্যাঁ একবারে আমরা হচ্ছে মিশন আসলে আমাদের প্রথম দিনই একটু সমস্যা ছিল বাদ বাকি আর একটাও সমস্যা হয়নি কি, success? আমরা অবশ্যই আমি তাকে মানে ডাকছি এই দেখেন সাকসেস একবারে সাকসেস আলহামদুলিল্লাহ 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 মিশন সাকসেস ই মনে হয় হাট সম্পর্কে তো ধারণা নাই বহুত বড় শাক। বড় হ্যাঁ বড় শাক এই সরবে ঘোরাতে দিকে দাঁড়াও নিয়ে আনছি একবারে দেখো ওকে নিয়ে আসি নিয়ে চলে আসছি আমরা। আল্লাহর রহমতে মিশন কমপ্লিট। এখনো তবে যে যাই বলুক এরকম সাহস নিয়ে হাতে করে নিয়ে আনার মতো ক্ষমতা এখনো ছেলেবেলে হয়নি দেখেন যাক হ্যাঁ এই দেখেন, এর ভিতরে লুল ডিম প্রচুর ডিম। ডিম পুরি সেই ডিম একদম সেদ্ধ হয়ে তাহলে ভাবেন এই বাচ্চা যদি তুলতো আর কত পুরা সিদ্ধ হয়ে যায় কত ডিম একদম সেদ্ধ হয়ে বাচ্চা যায়। তুলতো। হ্যাঁ ডিম সেদ্ধ হল না খালি ওই ইটের দা ব্যাটারি ও সব লিবি যাবে না তুমি বলি তো গাইস এই ছিল আজকের ভিডিও, কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আর এরকম বিপদে যদি আপনারা পড়েন তো আমাদেরকে জানাতে পারেন, আমাদের টিমের যে কোনো কাউকে জানাইলে পারে আমরা চেষ্টা করব আপনার ওখানে গিয়ে চাকটা পুড়ে দেওয়ার। আপনি শুধুমাত্র গাড়ি ভাড়াটা দিবেন, কারণ আপনার ওখানে তেল খরচ করে তো আমরা যেতে পারবো না। আর যে আমাদের তেল কিনতে হয় 170 টাকা বা 100 টাকা তেল খরচটা দেবেন। তো এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।